দেখো, ব্লাড রিলেশনে যেটা রয়েছে কোশ্চেন নাম্বার 2 আমরা করছিলাম, আর যেটা কালকে করিয়েও দিয়েছিলাম, একবার এমনি দেখে নিতে পারো। আমার লাস্ট কোশ্চেন যেটা ছিল, এই কোশ্চেনটা ছিল, এই ডটার অফ বি, ঠিক আছে, ডটার অফ এ ইজ ডটার অফ বি, মানে কি রয়েছে, এ রয়েছে ডটার অফ বি, ঠিক আছে, এ রয়েছে ফিমেল, বি রয়েছে বাবা, ঠিক আছে, বাবা বা মা যে কেউ হবে। ও, বি বলাই হচ্ছে মাদার অফ সি, তার মানে বি রয়েছে মা, তাহলে বি যেটা হলো সেটা মা হলো, আর এ তার ডটার হলো, হ্যাঁ কি না? বি ইজ দ্য মাদার অফ সি, সির মাদার যেটা রয়েছে সেটাকে, ডি ইজ দ্য ব্রাদার অফ সি, তার মানে সির কনফার্মিটি নেই, সি কে রয়েছে সেটা জানিনি, কিন্তু এটা কনফার্ম হয়ে গেল কি ডি, বি ইজ দ্য মাদার, বি, এ আর বির মাদার রয়েছে কে, বি রয়েছে, তাই না? ডি ইজ দ্য ব্রাদার অফ সি, তাহলে ডি যেটা রয়েছে ওটা ছেলে রয়েছে, আর সির ভাই রয়েছে, দাদা রয়েছে, যাই হোক। ডি ইজ রিলেটেড টু এ, ডি সাথে এর কি রিলেশন রয়েছে দেখো, এই যে বি ডটার রয়েছে এ, তো এ দিলাম ফিমেল, বি এখন অব্দি কনফার্ম নেই কে, কিন্তু বলছে সির মাদার রয়েছে বি, তো বি মাদার যদি সির হয় তো এরও মাদারই হবে, কারণ এরই তো মেয়ে, তার মানে বি যেটা হচ্ছে ফিমেল হলো। আর বলছে সির দাদা রয়েছে ডি, বলছে বলো, তাহলে বলো কি, কার রিলেশন জিজ্ঞেস করা হয়েছে, রিলেশন বলো। ডি ইজ রিলেটেড টু এ, ডি, ডি কে হবে এর, বলো, ডি কে হবে এর, ব্রাদার। তো বলবে ডি তো ব্রাদারই হবে, ব্রাদার হবে, একদম ইজি রয়েছে, ব্রাদার হবে, আনসার হবে ব্রাদার। সেরকমই এবার দেখো নেক্সট কোশ্চেন, দেখো সলভ করার চেষ্টা করো। পি ইজ দ্য কিউস ব্রাদার, আমি বলেছিলাম সেম জেনারেশনকে পাশাপাশি রাখো। কোয়েশ্চেন নাম্বার 3 যেটা রয়েছে, পি ইজ কিউস ব্রাদার, ওকে, পি ফিমেল না মেল, মেল রয়েছে, তো পি যেটা রয়েছে সেটা মেল রয়েছে, কার, কিউর ব্রাদার রয়েছে, ঠিক আছে। আর ইজ দ্য কিউস মাদার, আর যেটা রয়েছে সে কিউস মাদার রয়েছে, তার মানে পি এর মাদার রয়েছে আর। এস ইজ আর্স ফাদার, এস যেটা রয়েছে সে আর্স ফাদার রয়েছে, এস, তারপরে 3 জেনারেশন চলছে, এস ইজ আর্স ফাদার, টি ইজ এস মাদার, টি যে রয়েছে সেটা এস এর মাদার রয়েছে, টি এস এর মাদার রয়েছে, বাহ, 4টে জেনারেশন, টি ইজ এস মাদার। হাউ পি ইজ রিলেটেড টু টি, দেখো পি কে হবে এর তুলনায়, বলো কি বেরোলো, দেখো এখানে দেখো, এই পুরো বানিয়ে দিলাম, বলা হলো প্রথম যেটা বলা হলো সেটা কি, আর এই প্রথম স্যার, যে কোশ্চেন ছিল দেখো, গ্রেট হ্যাঁ বলো, গ্র্যান্ড। হ্যাঁ, তো এখানে দেখো প্রথম যেটা লাইন ছিল, পি ইজ দা কিউস ব্রাদার, তো আমি লিখলাম পাশাপাশি, তারপরে লোকে লিখেছে আর ইজ দা মাদার, এই দেখো প্রথম পাশা ব্রাদার রয়েছে, কিউর ব্রাদার লিখলাম, আর আর রয়েছে কিউর মাদার, তার মানে পিওর মাদার, ঠিক আছে, আর তারপর আর এর ফাদার কে রয়েছে অ্যাস, তো অ্যাস মেল, অ্যাস এর যে মাদার রয়েছে সেটা টি, বলছে এবার পি কে হবে টি এর তুলনায়, দেখো পির ছেলে, সরি টির ছেলে, তোমাকে এটা জিজ্ঞেস করছে পি, পি কে হবে, দেখো এর ছেলে হলো, ছেলের মেয়ে হলো, ঠিক আছে, মানেটা কি, এই অবধি তো চলে এলো, উম, মানে গ্রেট, সরি গ্র্যান্ড ডটার অবধি, কিন্তু তার ছেলে আবার গ্রেট গ্র্যান্ড সন, তাই না?
হ্যালো, বুঝতে পারলে কি? হ্যাঁ স্যার। হুম, তাহলে এটা ছিল কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3, the great grandson, P is the great grandson of T. গ্রেট গ্র্যান্ডসন মানে এই যে বি নাম্বার, অপশন বি। চল 4 নম্বর কর। বলছে এ ইজ দ্য সিস্টার অফ বি, তার মানে এ আর বি একসাথে লেখা হবে বি এর সাথে, বাট এ হলো ফিমেল। বি ইজ দ্য ব্রাদার অফ সি, তার মানে সি ও পাশে লেখা হবে, আর বি হয়ে গেল ব্রাদার মানে মেল। সি ইজ দ্য সন অফ ডি, তার মানে সি হয়ে গেল সন ডি, মানে সি হয়ে গেল মেল। হাউ ইজ ডি রিলেটেড টু এ, বলো ডি কে হবে? ডি কে হবে এর তুলনায়? কিছু বুঝতে পারলে? স্যার এ হবে, ডটার হবে এ। হ্যাঁ, ডি মানে এ না, ডি কে হবে, ডি কে হবে, ডি। ডি জিজ্ঞেস করা হয়েছে, কোশ্চেন তো ডি এসেছে না, ডি জিজ্ঞেস করলো না। হাউ ডি রিলেটেড টু এ, ঠিক আছে, হাউ যার সাথে থাকবে তাকেই তোমাকে বলতে হবে, মানে এখানে ডি বলতে হবে, ডির উপর কোশ্চেন মার্কস। এই যে দেখো স্যার এরকম ডায়াগ্রাম হল। ডটার আছে। ডটার কেন আসবে? বুঝতে পারলে না? দেখো কোশ্চেনটা বুঝো। এই যে দেখো, এ ইজ দ্য সিস্টার অফ বি, লিখলাম এ ইজ দ্য সিস্টার অফ বি। দেখো এ সিস্টার অফ বি, ঠিক আছে, বি কনফার্ম ছিল না? ওকে, নেক্সট। তারপরে বলা হয়েছে বি ইজ দ্য ব্রাদার অফ সি, তার মানে বি কনফার্ম হয়ে গেল মেল, আর সির ব্রাদার, দেখো তো সির ব্রাদার বি, ঠিক আছে। এবার নেক্সট দেখো, নেক্সট কি বলা হয়েছে, সি ইজ দ্য সন অফ ডি, সি যেটা রয়েছে ডি এর সন রয়েছে, ঠিক আছে। সি কে রয়েছে? ডি এর সন রয়েছে, তো লিখলাম দেখো ডি এর সন রয়েছে সি, ঠিক আছে। ডি কে রয়েছে, বাবা হবে বা মা হবে যাই হোক। এবার তোমাকে বলা আছে এ তুলনায় ডি কে হবে, বলো। এ তো বাবা বা মা হবে না, এ তিনজনের কি হবে, তিনজনের কি হবে? যদি এইসব ভাই বোন রয়েছে তার মানে এটা রয়েছে, এটা আইদার ফাদার হবে অর মাদার হবে, কনফার্ম নয়। কিন্তু আমাকে অপশন কনফার্ম করাচ্ছে কি এটা নেই, এটাই শুধু আছে। বুঝতে পারলে কি না, বলো। হ্যাঁ স্যার। এই যে দেখো, অপশনে ফাদার নেই। ফাদার হলে তাহলে আমি জানতাম কি ফাদারও হতে পারে মাদারও হতে পারে, কিন্তু অপশনে আমাকে কনফার্ম করাচ্ছে কি ফাদার নেই, তো মাদারই দিতে হবে। রাইট, ক্লিয়ার। 5 নম্বর, হাউ যার সাথে রিলেটেড হবে তুমি উল্টো করে দিয়েছো, তাই জন্য ডটার উল্টো হয়ে গেছে। এ জিজ্ঞেস করছে ডি সাথে কি হবে, তাহলে তোমাকে তো এখানে ডি জিজ্ঞেস করছে এর সাথে। 5 নম্বর বলছে বি ইজ দ্য ব্রাদার অফ এ, তার মানে বি হলো মেল পার্টি, এ পাশে থাকবে। আচ্ছা, ব্রাদার অফ এ অ্যান্ড বি ইজ ওনলি সিস্টার, একমাত্র বি সিস্টার। আচ্ছা, যদি একমাত্র সিস্টার বি হয় তাহলে কে হবে সিস্টার, সেটা এ হবে, হ্যাঁ কি না? হ্যালো, এটা বুঝতে পারছো? হ্যাঁ স্যার। তাহলে বি ইজ ওনলি সিস্টার ইজ মাদার অফ সি, তার মানে বির একমাত্র সিস্টার যেটা হবে সে এ হবে, আর কেউ তো হবে না, অন্য আর কিছু নেই তো, একমাত্র রয়েছে সিস্টার, ঠিক আছে। আর বলছে কি সেই যে সিস্টার হবে সে মাদার অফ সি হবে, মাদার অফ সি হবে। দেখো বি ব্রাদার রয়েছে এর, আর বি একমাত্র সিস্টার এ হলো, এ হবে মাদার কার, সি, তো সি মাদার, সি লিখে দিলাম। এবার দেখো নেক্সট,
নেক্সট বলছে কি, ডি ইজ দ্য ম্যাটার্নাল গ্র্যান্ড মাদার অফ সি। ম্যাটার্নাল গ্র্যান্ড মাদার অফ সি, হাউ এ রিলেটেড টু ডি। ডি ইজ ম্যাটার্নাল গ্র্যান্ড মাদার, ম্যাটার্নাল গ্র্যান্ড মাদার অফ সি। এর ম্যাটার্নাল, এর মা, ঠিক আছে, এর মা, আর মায়ের মা, মায়ের মা, সেটা কি নাম রয়েছে, নাম কি ছিল, ডি। ডি, দেখো, এর মা এ, এর মা এ। এবার বলছে ডি রিলেটেড টু কার, দের, ডি রিলেটেড টু কার বলছে বলো, সরি, এ রিলেটেড টু ডি, কি হবে বলো, এ রিলেটেড টু, এ রিলেটেড টু ডি, কি হবে, এ কে হবে ডি। স্যার ডটার, ডটার আসবে। ডটার আসবে, আচ্ছা, ঠিক আছে, চলো ডটার আসবে, কিন্তু এবার আমার কাছে দেখতে হবে কিছু কি আছে আরো, অপশনে ডটার আছে, আচ্ছা, অপশনে বি আছে ডটার, অপশনে বি আছে, ঠিক আছে। আচ্ছা, এবার যেটা জিনিস রয়েছে, এই অবধি তো আমরা পৌঁছলাম, কিন্তু অপশন হয়তো এই জায়গায় এমনও কিছু করতে পারতো যেটা জন্য আমরা বাধ্য হতাম অন্য কিছু করার জন্য, বুঝেছো, ক্লিয়ার, সেটা কি হ্যাঁ করতে স্যার। হতো সেটা শুনে নিও। দেখো, অপশনে এমন কিছু করে থাকতো কি, ও ওয়ানলি, যেটা বলা রয়েছে ওয়ানলি সিস্টার, আচ্ছা, ওয়ানলি সিস্টার। এবার সাপোজ আমি একটা ছেলে, আমার একমাত্র, আমরা চার ভাই রয়েছি, চার ভাই রয়েছি, তো একমাত্র মেয়ে, একটাই বোন আমার আছে, তাহলে একটা যদি বোন থাকে, তো সেই কেসেও তো একটাই বোন হবে, হ্যাঁ কি না বল, ইয়েস না, ওয়ানলি সিস্টার। হ্যাঁ স্যার। ভাই তো বেশি হতে পারে, আমি ওটাই বলতে চাইছি, এটা তো কনফার্ম ছিল নাকি এটাই সিস্টার হবে, কনফার্ম ছিল কি না, হয়তো এমনও হতে পারে যেই একমাত্র সিস্টারের কথা বলছে সেটা হয়তো কেউ এক্স ওয়াই জেড হতে পারে, বুঝলে, আর এর, কারণ ওটা তো বলেইনি কি এই এ হবে সিস্টার, আমি এটা ধরলাম কি চলো এ সিস্টার হতে পারে, যদি এ সিস্টার না হতো, ধরো কি এটা একটা আরো ভাই থাকতো, কারণ ও তো বলেনি, এর উপর তো কোশ্চেন মার্কস করে রেখেছে, এ ডিফাইন করেইনি, হ্যাঁ, ও বলেছে এটা কি, যেই একমাত্র সিস্টার হবে তারই একটা মেয়ে মানে এ সির মা হবে ও, তো সির মা হলে এটা ডি এইভাবে হবে। এইবার যদি তোমাকে বলে, বলো ডি কে হবে, সরি এ কে হবে, ডি, তাহলে তুমি কি বলতে, বল, এবার তো ছেলে হতো, বুঝতে পারলে কি আমার কথা, হ্যাঁ তাহলে দুটো কেস রয়েছে, স্যার। যেটা রয়েছে, হ্যাঁ, তো এই এ কখনো ছেলেও হতে পারতো মেয়েও হতে পারতো, কিন্তু যেহেতু আমার কাছে ছেলে দেওয়া নেই অপশনে, তাই আমরা মেয়ের অপশনটা সিলেক্ট করলাম। এই যে দেখো, কোথাও দেওয়া নেই ছেলে, তাই জন্য আমি ধরলাম, এইটাকে না ধরে আমি এইরকম ধরেছি ডায়াগ্রাম, ডায়াগ্রামে দুটো পসিবিলিটি হতে পারে, সেটা, যেটা যেটা ছিল, তো আমরা ধরলাম সিঙ্গেল মানে পসিবিলিটিকে, একটাই ভাই আর একটাই বোন, একটাই ভাই আর একটাই বোন, ঠিক আছে, আমরা এটা ধরছি, এটা তোমাদেরকে বুঝতে হবে যে এখানে আমরা আরো দু চারটে ভাই ধরে নিতাম, যদি এটা এ কে ভাই ধরলাম, তাহলে তো আমার এটার মেয়ে একমাত্র বোন এটা, ওরই মেয়ে হলো সি, মানে সির মা এ, আর এর মা হয়ে গেল ডি, আর এই হিসাবে এ হয়ে গেল, এটা কি হয়ে গেল ছেলে, আর এই হিসাবে এটা হয়ে গেল কি ডট, ঠিক আছে, এর তুলনায় যদি জিজ্ঞেস করা হয়, ক্লিয়ার কিনা বলো, বোঝা গেল, দুটো কেস হ্যাঁ তৈরি স্যার। হয়, তোমার কাছে যেটা এই কেসটা ছিল না,
তোমার কাছে এটা অপশানে ছিল, তাই জন্য ডটার। কিন্তু যদি লেখা থাকতো আইদার সন অর ডটার, তাহলে অপশন কিন্তু আইদার সন অর ডটার। বুঝতে পারলে কিনা? এটাও মাথায় রাখবে, আমি করাচ্ছি এটা, কিন্তু সব পসিবিলিটি তোমাদের কাছে রেখে চলে যাচ্ছে। 6 নম্বরটা দেখো, বলছে ই ইজ দ্য সিস্টার অফ বি, তার মানে ই কনফার্ম হয়ে গেল কি ফিমেল রয়েছে আর একই জেনারেশন রয়েছে, ই আর বি। ই ইজ দ্য সিস্টার অফ বি। ওকে। এ ইজ দ্য ফাদার অফ সি। আচ্ছা, এটা আলাদা করে লিখতে। এ ইজ দ্য ফাদার অফ সি। ঠিক আছে, এর পরে এই করে নেবে, এ ইজ দ্য ফাদার অফ সি। ঠিক আছে। বি ইজ দ্য সন অফ সি। বি ইজ দ্য সন অফ সি। বি ইজ দ্য সন অফ সি, লিখে দিলে। হাউ এ রিলেটেড টু ই। দেখো, এ রিলেটেড টু ই। দেখো, এরকম ছিল কি ই যেটা রয়েছে বি এর বোন রয়েছে, তারপরে বললো এস যে রয়েছে সির কি মানে সির বাবা কে রয়েছে এ। ঠিক আছে, এখানে বলা হয়েছে সির মেয়ে মানে ছেলেকে রয়েছে বি। তাহলে এবার তুমি এই দুটোকে তো করে দিলে, এবার এটাকে সেট করে নাও। এই বি, বি তো এখানে দেখাই যাচ্ছে, আর বির বোন ই রয়েছে, তো ই লিখে দাও পাশে। বুঝলে? এবার তোমাকে জিজ্ঞেস করছে এ, এ কি হবে, কার কার তুলনায়? ইস তুলনায় স্যার গ্র্যান্ডফাদার হবে। আচ্ছা, আচ্ছা, এই তুলনায়। এবার দুটো জিনিস বোঝো, দুটো জিনিস তোমাকে বুঝতে হবে। এ যদি রয়েছে, এর সাথে কেউ না কেউ একটা আরো হতেই মানে হতে হবে নিশ্চয়, হ্যাঁ কি না? জানো না, কেউ না কেউ হবে, বিয়ে করেছে তারপরেই হ্যাঁ তো স্যার। জন্ম দিয়েছে। এবার সেটা আইদার এরকমও হতে পারে, মানে ব্যাপারটা বোঝার চেষ্টা করে, যদি এটা মেল হয় তাহলে ফিমেল হবে, যদি এটা ফিমেল হয় তাহলে এ মেল হবে, হ্যাঁ কিনা? ক্লিয়ার কিনা? হ্যাঁ স্যার। বুঝতে পারলে? যদি এটা মায়ের বাবা হয়, যদি এ মাসি যদি মা হয় এর, তাহলে তো প্যাটার্নাল ম্যাটার্নাল গ্র্যান্ডফাদার হবে। আর যদি বাবার যদি এটা মেল হয়, বাবা হয়, তাহলে তো প্যাটার্নাল গ্র্যান্ডফাদার হবে। তার মানে এটা হলো, এটা ম্যাটার্নালও হতে পারে প্যাটার্নালও হতে পারে। বুঝতে পারলে? ম্যাটার্নাল আর প্যাটার্নাল দুটোই হতে পারে, প্যাটার্নাল গ্র্যান্ডফাদার। বুঝতে পারলে কি? এই দুটোই হবে আনসার। হ্যাঁ স্যার। এ যে এ যেটা হবে সেটা ইর কি হবে, এ যেটা হবে সেটা আইদার প্যাটার্নাল আর ম্যাটার্নাল। এবার অপশনে যা থাকবে সে অনুযায়ী তুমি দেখে নেবে। গ্র্যান্ড ফাদার শুধু দেওয়া রয়েছে তো অপশানে, তাই না? অপশানে, শুধু অপশানে। দেখো, এ ইজ বিস ব্রাদার, তার মানে এ কনফার্ম হয়ে গেল কি এ কি রয়েছে, মেল রয়েছে, আর বিস ব্রাদার রয়েছে বি পাশে। সি ইজ এস মাদার, সি ইজ এস মাদার, সি যদি এর মাদার থাকে তাহলে সি এর উপরে, আর সি ফিমেল হয়ে গেল। ডি ইজ সিস ফাদার,
ডি যেটা রয়েছে সি ফাদার, তাহলে ডি উপরে সি আর ওটা মেল ফাদার। ই ইজ বি সন, ই যেটা রয়েছে সেটা বি সন রয়েছে, তাহলে ই যেটা রয়েছে সে বি এর নিচে আর মেল হয়ে গেল। হাউ ডি রিলেটেড টু এ, ডি রিলেটেড টু এ, দেখো এই ডায়াগ্রাম কি হলো, এ 20 ব্রাদার, হ্যাঁ স্যার। এর মা, মায়ের বাবা আর বিয়ের ছেলেই, সব হয়ে গেল। এবার তোমাকে জিজ্ঞেস করা হয়েছে ডি কিভাবে রিলেটেড এর থাকবে, তুমি নিজে বলতে পারবে কিভাবে থাকবে, প্যাটার্নাল, প্যাটার্নাল গ্র্যান্ডফাদার, তাই সরি প্যাটার্নাল বলছি সরি, ম্যাটার্নাল, এটা হয়ে যাবে কি ম্যাটার্নাল, কারণ মায়ের সাইড থেকে রয়েছে ম্যাটার্নাল গ্র্যান্ডফাদার অফ এ, ইয়েস অর নো। এবার অপশন কি রয়েছে, এরকম কিছু নেই, শুধু রয়েছে গ্র্যান্ডফাদার, অপশন সি, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার, 8 নম্বর করো, এটা 7 ছিল। জাস্ট ভ্যালু গুলো পুট করতে থাকো, দেখো একদম সলভ হয়ে যাবে, কোনো চাপ থাকবে না। বলছে এ ইজ বি সিস্টার, তার মানে এ কনফার্ম হয়ে গেল ফিমেল, আর বি পাশে সি ইজ বিস মাদার, সি যেটা রয়েছে বি এর মাদার রয়েছে, তো সি হয়ে গেল ফিমেল বির উপরে, ডি সিস ফাদার, ডি যেটা রয়েছে সেটা সিস ফাদার, তাহলে সির উপরে আর ডি হয়ে গেল মেল। ই দিস মাদার, ই যেটা রয়েছে সে দিস মাদার রয়েছে, তো ই হয়ে গেল ডি এর উপরে আর ফিমেল। দেন হাউ এ রিলেটেড টু ডি, এ রিলেটেড টু ডি, স্যার গ্র্যান্ডডটার। এটা দেখেই বোঝা যাচ্ছে, দেখেই বোঝা যাচ্ছে সেটা কি, ডি এর যেটা রয়েছে, ডি এর মেয়ে আর মেয়ের মেয়ে, তাহলে গ্র্যান্ড ডটার হয়ে গেল, এটা দেখাই বোঝা যাচ্ছে। ঠিক আছে, গ্র্যান্ড ডটার, ওকে, তো গ্র্যান্ড ডটার হয়ে গেল। এই যে অপশন আছে গ্র্যান্ড ডটার, ডি নম্বর অপশন। 9 নম্বর বলছে কি এফ ইজ দ্য ব্রাদার অফ এ, গুড, এফ ইজ দ্য ব্রাদার অফ, মানে জাস্ট কিছু না, এতগুলো স্টেটমেন্ট দিয়ে কিছু করছে না, জাস্ট তোমাকে পাজল করার চেষ্টা করছে, কিছুই পাজল হওয়া দরকার নেই। সোজা সোজা দেখো এফ ইজ দ্য ব্রাদার অফ এ, তার মানে এফ যেটা রয়েছে সেটা কি রয়েছে, মেল, ব্রাদার অফ এ, এ পাশে, সি ইজ দ্য ডটার অফ এ, সি যেটা রয়েছে এর ডটার, তো সি এর নিচে আর সি রয়েছে ফিমেল। কে ইজ দ্য সিস্টার অফ এফ, কে ইজ দ্য সিস্টার অফ এফ, তো কে যেটা রয়েছে সিস্টার রয়েছে, তো কে ফিমেল আর এফ এর পাশে। জি ইজ দ্য ব্রাদার অফ সি, জি ইজ দ্য ব্রাদার অফ সি, তো জি যেটা রয়েছে সে পাশে দিয়ে দিলাম। ঠিক আছে, জি ব্রাদার রয়েছে আর এ রয়েছে এদিকে লিখে দিন, জি ব্রাদার রয়েছে মেল। হু ইজ দ্য আঙ্কাল অফ জি, জির আঙ্কাল কে রয়েছে, তুমি নিজেই বলতে পারবে কে রয়েছে, বল। এফ হবে স্যার। একদম ইজিলি, এ বোঝাই যাচ্ছে উপরে আর তো কেউ নেই, তো এটাই তো, এর তো ছেলেই হবে আর এটা তো পিসি হয়ে যাবে, তো এটাই হবে, তাই না। F, কত সহজ রয়েছে দেখি, আনসার।
জাস্ট এগিয়ে চলে যাও, যেভাবে সাজাতে রয়েছে সাজিয়ে দাও সব। বলছে এ ইজ দ্য ফাদার অফ বি, তাহলে এ যেটা রয়েছে উপরে, আর মেল, ফাদার অফ বি, বি নিচে। সি ইজ দ্য ডটার অফ বি, তাহলে সি যেটা রয়েছে ডটার রয়েছে, সি তার নিচে, আর ফিমেল মানে বি নিচে। ডি ইজ দ্য ব্রাদার অফ বি, ডি ব্রাদার অফ বি, তো ডি যেটা ব্রাদার রয়েছে মেল, আর বির পাশে। ইজ দ্য সন অফ এ, ইজ দ্য সন অফ এ, তার মানে কি ই যেটা রয়েছে এদের পাশেই হবে। ই যেটা রয়েছে এদের পাশেই হবে, কারণ কি এটা বি ডি ই রে সব ভাই বোন রয়েছে। হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন সি এন্ড ই, সি আর ই, সি আর ইর মাঝে কি রিলেশনশিপ রয়েছে বল, সি আর ই এর মাঝে নিঃসন্দেহে কি রিলেশন বল। এটা হয়ে গেল নিস, আর এটা হয়ে গেল অঙ্কা, তাই না? ব্যাস, মিশানো অঙ্কা। এই যে অপশন নাম্বার সি। 10 নম্বর ছিল। সি দ্য ওয়াইফ অফ বি, তার মানে সি যেটা রয়েছে সেটা ওয়াইফ অফ বি। তো সি রয়েছে ওয়াইফ আর বি রয়েছে তার বর, দুজনের মাঝে কাপল একটা সাইন। ইজ দ্য সন অফ সি, ই যেটা রয়েছে এদেরই ছেলে রয়েছে, তো সির নিচেই। এ ইজ দ্য ব্রাদার অফ বি, এ ইজ দ্য ব্রাদার, তো এ যেটা রয়েছে সে বির পাশে আর মেল রয়েছে। অ্যান্ড ফাদার অফ ডি, ফাদার অফ ডি তাহলে এর ছেলেও রয়েছে ডি। এবার ডির ব্যাপার, ফাদার অফ ডি, বা ডি বলা নেই কে রয়েছে, ছেলে না মেয়ে। হোয়াট ইজ রিলেশনশিপ ই টু ডি, ই টু ডি, ঠিক আছে, ওকে, ই টু ডি, কাজিন হবে স্যার। ই টু ডি, হ্যাঁ, ই টু ডি তো কাজানই দেখা যাচ্ছে, আর তো কিছু নেই। এই যে একটা এর মেয়ে তো এরও মেয়ে, মানে একটা ভাইয়ের মেয়ে, একটা ভাইয়ের মেয়ে দুটো, মানে কাকার মেয়ে আর কাকার ছেলে হবে, এটা ছেলে না মেয়ে কে জানে, কিছু নেই। তো কাজান রয়েছে, ব্রাদার হবে বা সিস্টার হবে, যাই হবে, কিন্তু হবে একটা। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে কাজান হলো 11 নম্বর। 11 নম্বর যেটা রয়েছে সেটা কাজান, ইজ দ্য কাজান অফ ডি, ইজ দ্য কাজান অফ ডি। আচ্ছা, টু মানেও এখানে এটাই বুঝবে কি, টু যখন জিজ্ঞেস করছে তার মানে যার টু লাগানো আছে ওকে না, যার থেকে শুরু হচ্ছে ওকেই তোমাকে বলতে হবে কে হবে, বুঝলে কি না? ই কে হবে এখানে, এটাই রয়েছে, বুঝতে পারলে কি না? টু সাথে, ওর সাথে, বুঝলে? হাউ যেখানে লাগানো থাকবে ও, ওটাই কোশ্চেন মার্কস দেবে, নাহলে টু যেখানে লাগানো থাকবে তার অপোজিট যেখান থেকে শুরু হয়েছে সেটাকে কোশ্চেন মার্ক দেবে, টুর পাশে কখনো কোশ্চেন মার্কস দেবে না, হাউ পাশে কোশ্চেন মার্কস দেবে, বুঝলে? যদি কনফিউজ হয় এটা হ্যাঁ স্যার। তখন দেখো এটা করো। 12 নম্বর, এম ইজ দ্য সন অফ পি, এম যেটা রয়েছে সেটা সন অফ পি রয়েছে, এম ইজ দ্য সন অফ পি, তো এম একটা মেল আর পি তার উপরে। কিউ ইজ দ্য গ্র্যান্ড ডটার অফ ও, আচ্ছা কিউ ইজ দ্য গ্র্যান্ড ডটার অফ ও, তো সাইডে লিখে রাখো, কিউ ইজ দ্য কিউ ইজ দ্য গ্র্যান্ড ডটার অফ ও, ও রয়েছে তার মাঝখানে কেউ একটা হবে, সে যাই হবে, আইদার এটা হবে বা মেল বা ফিমেল, তার নিচে যেটা রয়েছে, ওর নিচে যেটা হবে সেটা কি হবে, কিউ, কিউ ওর নিচে হবে, ওকে।
কিউ কি রয়েছে, কি গ্র্যান্ড ডটার, তো এটা কনফার্ম হয়ে গেল, এটা রয়েছে। আচ্ছা, এটা ও রয়েছে, মাথায় রাখবে ও। হু ইজ দ্য হাজবেন্ড অফ পি? আচ্ছা, কিউ ইজ দ্য গ্র্যান্ড ডটার অফ ও। আচ্ছা, ওকে ডিগনিফাইড করছে হাজবেন্ড অফ পি। ও যেটা রয়েছে হাজবেন্ড রয়েছে কার, পি। তার মানে পি এখানে পাশে লিখে দেবে, পি। ঠিক আছে, ওর যে হাজবেন্ড রয়েছে সেটা কি রয়েছে, সরি, ওর না, ও রয়েছে হাজবেন্ড কার, পি। তার মানে পি হলো এখানে ফিমেল পার্টনার। এম রিলেটেড টু ও, এম রিলেটেড টু ও। এবার দেখো, দুটো কেস চললো। একটা এই দিকের কেস, পি আর এম এর সাথে রিলেশন, আর এই দিকের কেস এটা আমি এখনো জানি না, কিন্তু তুমি তো বুঝে গেছো পি সাথে যদি বিয়ে করেছে ও, ঠিক আছে, তো পি এর নিচেই তো এম ছিল, তার মানে কি বুঝতে পারছো, এটা এম যেটা রয়েছে এটা তো ছেলে রয়েছে, তার মানে এটা হলো কি, এটা এম রয়েছে ছেলে। পি এর ছেলেও হতে পারে, ওর ছেলেও হতে পারে। বুঝতে পারলে কি না, বলো। হ্যালো, বোঝা গেল এটা? হ্যাঁ স্যার। এবার, হ্যাঁ স্যার। এবার হাউ ইজ এম রিলেটেড টু ও, এম সাথে ওকে রিলেট করো। এম রিলেটেড টু ও কি হবে বলো, ছেলে তো। বুঝতে পারলে? শোন, আর তো কিছু না, হ্যাঁ স্যার। ইজি রয়েছে। শোন, এম ইজ দ্য সন অফ ও, হচ্ছে শোন এ নাম্বার, তেরো নাম্বার। বলছে এক্স এন্ড ওয়াই আর ব্রাদার, তাহলে এক্স এন্ড ওয়াই আর ব্রাদার্স, দুজন ভাই রয়েছে, ভালো কথা। দুজনকে এক জায়গায়, এক্স এক জায়গায় দেখাও, ওয়াই এক জায়গায় দেখাও, আর দুটোকে মেল লাগিয়ে দাও। আর ইজ দ্য ফাদার অফ ওয়াই, ওয়াই এর ফাদার যেটা রয়েছে সেটা আর রয়েছে, নিশ্চয়ই সেটা এক্স ওর ফাদার হবে। এস ইজ দ্য ব্রাদার অফ পি। আচ্ছা, এটা সাইড রাখবে, এস ইজ দ্য ব্রাদার অফ, এস মেল, আর টির ব্রাদার রয়েছে। and the maternal uncle of x, maternal uncle of x, মাথায় রাখবেন ম্যাটার্নাল মানে মায়ের ভাই, মানে ম্যাটার্নাল আঙ্কেল অফ এস, ঠিক আছে, সরি, এস ইজ দ্য ব্রাদার অফ টি, এস ইজ দ্য ব্রাদার অফ টি and maternal uncle of x, এস কে বলা হয়েছে, এস ম্যাটার্নাল আঙ্কেল রয়েছে এক্স এ। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। এটা ম্যাটার্নাল আঙ্কেল রয়েছে, মানে তার মানে রয়েছে এটা কি, এটার একটা বোন আছে, আর সেই বোনের বিয়ে করেছে কেউ না কেউ, তার বাবা, তাই না? এস এর, এস এর একটা বোন আছে, এস আর টি যাই থাকুক ওটা আলাদা ব্যাপার। এস আর টি তো যে মানে বলাই রয়েছে এস ইজ দ্য ব্রাদার অফ টি, কিন্তু এস যেটা রয়েছে সে ম্যাটার্নাল আঙ্কেলও রয়েছে কার, ম্যাটার্নাল আঙ্কেল রয়েছে এক্স এর। ব্যাপারটা বোঝার চেষ্টা করো, এখানে এস বলছে ম্যাটার্নাল আঙ্কেল অফ এক্স, এস যেটা রয়েছে ম্যাটার্নাল আঙ্কেল অফ এক্স, তার মানে কি রয়েছে, এক্স এর মা যেটা হবে সেটা এস এর বোন হবে, হ্যাঁ কি না, ইয়েস অর নো? এক্স এর মা এখানে তুমি পুট করে দাও, যেই হবে, ওকে। আর এই মায়ের, এর যেটা এক্স এর মা রয়েছে এরই ভাই রয়েছে কে, এস। ক্লিয়ার, কি বোঝা গেল কি, এস। হ্যাঁ এবার দুটো, দুটো সিনারিও এবার আসছে, সেই দুটো সিনারিও কি, আইদার টি হয়তো এই হতে পারে ভাই বোন, আর না হলে টি এরকমও হতে পারে, এইদিকে কেউ একটা ব্রাদারও হতে পারে, বা এও হতে পারে, যা কিছু হতে পারে, হ্যাঁ কি না, ক্লিয়ার? এটাকে এখন হাইড করে রাখছি, আমার তো জানা নেই কি এটা মেয়ে রয়েছে না ছেলে রয়েছে, কি রয়েছে আমি জানা নেই। যদি এটা মেয়ে রয়েছে তার মানে এক্স এর মাই টি রয়েছে, হ্যাঁ কি না, ক্লিয়ার? কারণ এইটা তো কনফার্ম রয়েছে এটা মামা রয়েছে, এই যে এটা মামা রয়েছে,
টির ব্যাপারে জানা নেই, টি একবার এখানে দিলাম, একবার নাও দিলাম, একবার এই দিকও দিয়ে রাখলাম, আর একবার এই রকমও করে টি দিয়ে রাখলাম। কি যে কোনো একটা হতে পারে, আইদার এ আর না হলে এটা। বুঝতে পারলে কিনা? ক্লিয়ার? এবার হ্যাঁ আমরা স্যার। চলে আসি চলে আসছি কোশ্চেন। বলছে হোয়াট ইজ রিলেশন অফ টি টু আর। টি রিলেশন আর এর সাথে কি রয়েছে? এটা কি রিলেশন রয়েছে এর সাথে, বলো। আর তো কোনো টি নেই। আর এইবার দুটোই জিনিস রয়েছে। টি রিলেশন, টি কে হতে পারে? টি হতে পারে ওয়াইফ। আর যদি ওয়াইফ না হয় তাহলে কি হতে পারে? যদি দুটো বোন হয় তাহলে কি হবে? সিস্টার ইন ল, ইন ল। আর যদি এটা ছেলে হয়, টিও একটা ছেলে হয়, তাহলে ব্রাদার ইন ল, ইন ল। এই